এবং পরম শ্রদ্ধেয় মাননীয় শারদা গোলাপনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য আমার শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ এবং শারদা গোলাপনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং কচি কাঁচা সোনামণিরা, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে জানি আজ 15ই আগস্ট। আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং ত্যাগের। আজকের এই দিনটিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। সালের 15ই আগস্ট। আজকের এই দিনটিতে আমাদের ভারতবর্ষ দীর্ঘ 200 বছর পর, তার আগে ব্রিটিশরা 200 বছর ধরে এই ভারতবর্ষে রাজত্ব করছিল। সেই ব্রিটিশদের সঙ্গে সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত পলাশী বলে একটা জায়গা আছে। সেইখানে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংল্যান্ডের লর্ড ক্লাইভের সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে পরাজিত হতে হয়েছিল একমাত্র মীর জাফর আর এই জগৎ সিংহের কারণে। তবুও ভারত পিছিয়ে থাকেনি। আবার কিছুদিন পরে 1857 সালে সিপাহী বিদ্রোহের আন্দোলনে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল, জনগণ জেগে উঠল। সারা ভারতবাসী, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, এমনকি ছাত্ররাও এই আন্দোলনে ঝাঁপতে পড়েছিল। এই আন্দোলনে আমাদের কাছে শত শত হাজারো হাজারো শহীদের রক্ত মিশে রয়েছে। তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি হাজারো হাজারো শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই শহীদদের। শহীদদের মধ্যে হচ্ছে ক্ষুদিরাম ঘোষ, বিনয় বাদল দীনেশ, সরকার বল্লভভাই প্যাটেল, লালা লাজপত রায়, বিপিন বিহারী পাল, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী এরা অংশগ্রহণ করেছে এবং তাদের সরকারের নেতৃত্বে আমাদের ভারতবর্ষ এই দীর্ঘ 200 বছরের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। মানুষকে শৃঙ্খল বন্দী করে রাখা হতো। ইংরেজরা জোর করে আমাদেরকে নীল চাষ করতে বলতো, আর নীল চাষ করে কৃষকরা খেতে পেত না তৈরি মতো। আর সেই নীল বিদেশের বাজারে বিক্রি করে তারা মুনাফা অর্জন করত। তখন কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর যখন এক হয়ে দাঁড়ালো এবং অনেক শহীদ, অনেকেই শহীদ হয়েছে। যেমন নাম বললাম আমি অনেক, এরা শহীদ হয়েছে। তার এই দিনটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। আগামী দিনে শিশুরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। আগামী দিনে তোমরা আমাদের দেশকে ভালোবাসবে এবং দেশের উন্নতি সাধন চাইবে। একজন শিক্ষকের কর্তব্য নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে একজন শিশুকে শিক্ষা দেওয়া। একজন সৈনিকের কর্তব্য নিষ্ঠার সঙ্গে সীমান্তে পাহারা দেওয়া। একজন কৃষকের কর্তব্য নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে ফসল উৎপন্ন করা এবং জমিতে চাষ করা। আমি শহীদদের প্রতি হাজারো হাজারো লাখো লাখো শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম।